প্রত্যেক উপজেলায় আমরা 151 বেড বিশিষ্ট একটা পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি করব। এই 151 বেডের যে 500টির মতো হাসপাতাল তৈরি হবে, এর প্রত্যেকটিতে আমরা অফথলমোলজির জন্য আলাদা ব্যবস্থা রাখব। সেখানে আউটডোরে আলাদা ব্যবস্থা থাকবে, ইনডোরে বেড থাকবে এবং অপারেটিং থিয়েটার থাকবে। অর্থাৎ ভবিষ্যতে, খুব নিকট ভবিষ্যতে আমরা উপজেলা পর্যায়ে চোখের জন্য সর্বোচ্চ যে চিকিৎসাগুলো প্রয়োজন হয় সেগুলোর অনেক অংশকে আমরা নিয়ে যেতে পারি। 10 লক্ষ ক্যাটারাক্ট সার্জারি, কয়েক কোটি চোখের চশমা বিতরণ এবং আগামী দিনের যে অসুখগুলো, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই বিষয়গুলোকে টার্গেট করে আমরা সরকার এবং বেসরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে একটা জাতীয় কর্মসূচি তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের সরকার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে এবং আমরা আশা করছি, পরিকল্পনা করছি যে আমরা যদি সঠিক একটা জয়েন্ট প্ল্যান তৈরি করতে পারি, ন্যাশনাল আই কেয়ার প্ল্যান, সেই প্ল্যানটাকে ফান্ড করার মতন অর্থায়ন আমরা সরকারের পক্ষ থেকেই সেখানে দিতে পারব। পাশাপাশি দেশি এবং বিদেশি বিভিন্ন জায়গায় আমাদের আই কেয়ারের যে সাকসেস স্টোরিগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে চাই, যাতে পৃথিবীর অন্যান্য দেশগুলো আমাদের মতো অবস্থায় যারা আছে তারা ইন্টারন্যাশনালি আমাদের এক্সাম্পলগুলো থেকে আমাদের পাবলিক হেলথ ইন্টারভেনশন ইন আই কেয়ার, সেটার সাকসেস স্টোরিগুলো তারা জানতে পারে। এবং এর মাধ্যমে আমরা আশা করছি যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা পাবো। আমাদের সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেব, তাদেরকে আমরা যে প্রশিক্ষণ দেব, সেই প্রশিক্ষণে প্রাইমারি আই কেয়ার হবে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু জায়গায় অফথলমোলজির কনসালটেন্ট আছেন, বেশ কিছু জায়গায় রেগুলার অপারেশন হচ্ছে, কিন্তু অনেকগুলো জেলাতেই দেখা যায় যে সমন্বয়ের অভাবে হয়তো অফথলমোলজিস্ট আছেন কিন্তু ফ্যাসিলিটিস নাই, কিংবা ফ্যাসিলিটিস আছেন ডাক্তার নাই। সেটাকে আমরা সমন্বয়ের মাধ্যমে খুব দ্রুত অন্তত অর্ধেক জেলাতে আমরা নিয়মিত ক্যাটারাক্ট সার্জারি এবং রিফ্র্যাকশন এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির কাজগুলো শুরু করব। এর পাশাপাশি আমাদের সরকার এই ব্যবস্থাগুলো গড়ে তোলার জন্য এনআইওর মতো প্রতিষ্ঠানগুলোকে আরও এমপাওয়ার এবং স্ট্রেনথেন করব। ইতিমধ্যেই এনআইওর সম্প্রসারণের জন্য, এক্সপ্যানশনের জন্য আমরা একটি প্রজেক্ট গ্রহণ করেছি, যেটা অতি সত্বরই শুরু হবে। পাশাপাশি ন্যাশনাল আই কেয়ার এবং এই WHO সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়ের ক্ষেত্রে এনআইও ভূমিকা রাখতে পারবে। ওএসবির মাধ্যমে আমরা চাইব যে অফথলমোলজিস্টদের থেকে আমরা আইডিয়া জানতে চাই কিভাবে আরও বেশি বিভিন্ন সেক্টরকে সমন্বিত করে আমরা আই কেয়ারকে এক্সপ্যান্ড করতে পারি। এই হলো মোটামুটি আমাদের আই কেয়ার সম্পর্কে আমাদের সরকারের এখন পর্যন্ত চিন্তা ভাবনা এবং কাজ। বেশ কিছু কাজের অগ্রগতি হয়েছে। আমাদের এই 180 দিনে আমরা আই কেয়ার থেকে বলতে পারি যে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমাদের সরকারের হাইয়েস্ট লেভেল থেকে এই গ্লোবাল সামিট হোস্ট করার মতো বড় একটা কমিটমেন্ট আমরা অর্জন করতে পেরেছি। এটা আমাদের সরকারের 6 মাসের একটা বড় অর্জন। দ্বিতীয়ত আমি বলতে পারি ব্যক্তিগতভাবে আমি দায়িত্বে আসার পর গত 6 মাসে যত বেশি সরকারের সঙ্গে আই কেয়ারের এনগেজমেন্ট হয়েছে, আমার বিগত 30-40 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে সরকারের সঙ্গে আই কেয়ারের এত ঘন ঘন এবং এত ডাইভার্স এরিয়া নিয়ে এত এনগেজমেন্ট এর আগে কখনো হয়নি এবং এটা চলমান থাকবে। আপনাদের সহযোগিতা পেলে আমাদের সরকার বাংলাদেশের আই কেয়ার একটা যুগান্তকারী পরিবর্তন 3 থেকে 4 বছরের মধ্যে আমরা আনতে পারবো বলে বিশ্বাস করি।